নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয় সমাধান হবে। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র সেটগুলো আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 23 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল, এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড বজবজ পিকে হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 উপনিষদে উক্ত চরই বেতি শব্দের অর্থ। অপশান ক্ষয়ে এগিয়ে যাও। 1.2 স্বদেশী মিটিংয়ের রীতি ছিল। অপশান কই নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। 1.3 এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ। অপশান ক্ষয় 45 মাইল। 1.4 আলাস্কার পর্বতটির নাম। অপশান ক্ষয় মাউন্ট চেম্বারলিন। 1.5 অরণি বলতে বোঝায়। অপশান ঘয় চিত্রক গাছ। 1.6 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা খটকা কি নিয়ে। অপশান ক্ষয় ছোলা গুড় কিসে দেয়। 1.7 চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ। অপশান কয় 1943 খ্রিস্টাব্দে। 1.8 প্রদত্ত কোন বানানটি ভুল। অপশান গয় সূর্য। 1.9 কোনটি ধনাত্মক শব্দ। অপশান কয় ঝিরঝির। 1.10 প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। অপশান উত্তরটি হল অপশান কয় মণ্ডপ। 1.11 মাঠে ময়দানে এখন শুধু বিশ্বকাপ ক্রিকেটের আমেজ। এখানে মাঠে ময়দানে কিসের উদাহরণ। অপশান ঘয় শব্দদ্বৈত। 1.12 ঠিক বানানটি হল অপশান ক্ষয় দুর্গা। 2 দেখো খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 রবীন্দ্রনাথ জনগণমন যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। উত্তরটি হল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 2.2 কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল হবে শ্রাবণ মাসে। 2.3 মেঘ চোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে। 2.4 কিষাণ পাড়া নীরব কেন? পচা জল আর মশার অত্যাচারে কিষাণ পাড়া নীরব। পচা জল আর মশার অত্যাচারে। 2.5 ওরা ভেবেছিল মনে, ওরা কারা? এর উত্তরটি হলো অতীতে সাম্রাজ্যবাদী শাসকদের কথা বলা হয়েছে। ওরা বলতে অতীতে সাম্রাজ্যবাদী শাসকদের কথা বলা হয়েছে। 2.6 বক্তা কি করে নিজে নিজের নোট বইটি লিখলেন? উত্তরটি লক্ষ্য করো। বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সেগুলি সেই নোট বইতে চটপটে লিখে রাখে। 2.7 কে গোয়ালে ইশারা পাঠায়? মজা নদী। 2.8 জাগ না সে জাত জাহান্নামে। জাহান্নামে বলতে কবি কি বুঝিয়েছেন? নরককে। তুমি একটা স্পাই কাকে বক্তা স্পাই বলেছেন? অসীমাকে। 2.10 ঘড়িওয়ালার দাদাকে হোটেলওয়ালা। 2.11 হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? একটা ছোট্ট কাঁচি। একটা ছোট কাঁচি। 2.12 পেয়াদা কাকে ধরতে এসেছিল? ঘড়িওয়ালাকে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 কাজী নজরুলের গান পাঠ্যাংশটি কার লেখা? রামকুমার চট্টোপাধ্যায়। পাঠ্যাংশে নেতাজি সুভাষচন্দ্রের কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা এ পথে আমি যে গেছি লেখকের কেন এরকম মনে হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 শান্তিনিকেতনের গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911
সরি তার আগে একটা প্রশ্ন থেকে গিয়েছে। 3.2 শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে এই গানটি ব্যবহার করেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাওয়া যায় তা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটা মাকু থেকে এসছে, লক্ষ্য করো। উত্তরটি দেখাচ্ছি আমি তোমাদের। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.6 হোটেলওয়ালার জন্মদিনের বিকালে কোন কোন খেলার আয়োজন করা হয়েছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা হোটেলওয়ালার জন্মদিনে পরীদের রানীর সাজ পোশাক কেমন হবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 আষাঢ়, আচ্ছা কোন বানানটি ঠিক? হচ্ছে আ মুদনশাক অড়, আষাঢ় এই বানানটি ঠিক। তারপরে 4.2 টাপুর টুপুর শব্দ দিয়ে বাক্য রচনা করো। বর্ষাকালে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বর্ষাকালে টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তারপরে কি রয়েছে? 5-এর দাগে রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এবং দেশ ভ্রমণের উপযোগিতা। পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছে, তোমরা লক্ষ্য করো। পরিবেশ ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, অর্থাৎ এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও। এতটা লিখবে। দেশ ভ্রমণের উপযোগিতা, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও উত্তরটি। এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।